মাঠে আসতেন 6 তসবিহ ওয়াজ করতো। যদি হাফিজ জি রহমতুল্লাহ এই মাঠে আসতেন 6 তসবিহ ওয়াজ করতো। কি করতে বলেন? এর অর্থ কি? আপনি বলবেন হুজুর আমার 6 তসবিহ ওয়াজ শুধু এটাই ইসলাম। আমি বলবো না বন্ধু, এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ। আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সবকিছু নিবেন, আমার কাছ থেকে 6 তসবিহ নিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? সব বক্তাদের কাছ থেকে কি নিবেন? সবকিছু নিবেন। আর আমার কাছ থেকে কি নিবেন? 6 তসবিহ। আমার কাছ থেকে নিবেন কি? বলেন 6 তসবিহ। আওয়াজ নাই। আবার বলেন। আমি বলি 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন 6 তসবিহ। আবার বলেন, জওয়ানরা বলেন, কিছু একটা শিখে তো বাড়ি যাও। 6 তসবিহ। কয় তসবিহ? আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দিব, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। বলেন, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। কোরআনে কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকদিন ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা সূরা কি হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এগুলো এখন না শিখেন, ফিডা তো আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, পিটাই আসতেছে। যদি এগুলো না শিখেন, কি দিয়া বাঁচবেন? পড়বো তো? হ্যাঁ, ফিডা আসলে শুধু হুজুরদেরকে পিটাবে না, তোমাদেরকেও পিটাবে। ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটা না, সবাইকে পিটা। লেবাননে শুধু হুজুরদেরকে পিটা না, সবাইকে পিটা। বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই, সবাইকে পিটাইছে। এজন্য এগুলো কবে শিখবেন? হ্যাঁ, আল্লাহ এর দূরের ক্ষমতা এখন আছে, এজন্য এখন এটা শিখিয়ে দিছি। আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে, সেটাও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আর বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আসতেছে 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 আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় তসবিহ শিখছি আজকে? বলো, হাত তোলো, জোয়ানরা সব হাত তোলো। আজ থেকে নামাজ আর 6 তসবিহ। বলো, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো। আচ্ছা, ওরা যে খন্তি মার্কা, খন্তি মার্কা ওরা কতবার বলে ভোট? বুঝেন না? কদিন পরে না কইব, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কদিন পরে বলবে না? বলবে না? বলবে না? শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে কত শান্তি তাকে পলিথিনে আছে। এই শান্তি আর আমগো দরকার নাই। আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমগো লাগবে না। এই শান্তি আর কি? তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষবার বলতে পারে, আমি আসল শান্তি বলতে পারবো না কেন? নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি? আর ওদের খন্তি মার্কায় দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি? ধোকা ধোকা।
এটা শান্তির নামে কি বলেন? ধোঁকা। আবার বলেন, শান্তির নামে কি বলেন? গণতন্ত্র। শান্তির নামে ধোঁকা। বলেন বলেন বলেন। গণতন্ত্র শান্তির নামে কি? ধোঁকা। গণতন্ত্র মানে কি? আমি গণতন্ত্র অর্থ করতেছি। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো, দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো। এটা মানে গণতন্ত্র। কি আল্লাহ আর দাওয়াত দিত না। আগামী বছরের দাওয়াত কার্ড লেখা হয়ে গেছে। নত চিন্তা করার কারণ কি ভাই? গণতন্ত্র মানে কি বলেন? দেশের টাকা বিদেশে পাচার করা। বলেন মাতে না। গণতন্ত্র মানে কি বলেন না? দেশের টাকা বিদেশে কি করা। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই। কি বলছি? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, তারা এদেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই? এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা? কি গণতন্ত্রের খলনায়করা। বলেন বলো, গণতন্ত্রের কি? গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধ্বজাধারীরা, এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে। আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না। আল্লাহ হয়েছে না? হয় না? হ্যাঁ কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন? আমরাও চান্দা করি, ওরাও চান্দা করে। গণতন্ত্রওয়ালারাও চান্দা করে, আমরাও চান্দা করি। চান্দা চান্দা দুই চান্দা। ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায়, আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই, আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই। কি বলেন? চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে কি করে? বিদেশে কি করে? বিদেশে বাড়ি বানায়। আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আওয়াজ নাই। নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। এই ছাড়া বাকি যা আছে, যত স্লোগান আছে দেখেন, রাস্তা রাস্তা যত স্লোগান দেয়, শান্তি শান্তি শান্তি, সব ভুয়া। 16 বছরে কত লক্ষবার জয় বলছে, আর 5 তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া? 16 বছরে জয় করেছে কতবার? মাতে না। জয় মানে কি? জয় মানে ভিক্টোরি। 16 বছরে কতবার বলছে জয়, আর 5 তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয়? মাতে না। 5 তারিখে জয় হয়ে গেছে কি বলেন? 16 বছরের জয় 5 তারিখ হয়ে গেছে ক্ষয়। জয় লইয়া পালাইছে, পালাইছে রে পালাইছে, জয় লইয়া পালাইছে। কি লইয়া পালাইছে বলেন? জয় লগ লয়ে গেছে, ব্যাগের মধ্যে জয়ও ঢুকাই লই গেছে। কি আল্লাহ আজিব! কি চিল্লাইছি জীবনে, জয় জয় জয়। এয়ারপোর্টে জয়, বিমানে জয়, শুধু জয় শুধু জয় শুধু জয়। 5 তারিখে ক্ষয়, চিরতরে ক্ষয়, চিরতরে লয়। জয় ক্ষয় লয়। লয় বুঝো? লয় মানে কি? ধ্বংস হওয়া। লয় মানে কি? ধ্বংস হওয়া। আল্লাহ কি ওয়াজ করালো রে! ওই যে প্রলয়, প্রলয়, জয়, লয়, ক্ষয়, প্রলয়। বুঝুন নাই কথা? মনে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরাও স্লোগান জানি, আমরাও স্লোগান জানি। আমাদের ফলাফল একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। এর উত্তর আমরা দিয়েন না। আমাদের ফলাফল একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। আকার কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কেমনে আল্লাহ এভাবে মিলাই দিল? আচ্ছা দেখেন, আমরা শুধু দুষ্টমির ছলে বলতাম। কি বলতাম? বাংলা সাইরা ভারত যা, চশমাওয়ালি বুবুজান, বাংলা সাইরা ভারত যান। আমরা শুধু দুষ্টমির ছলে না বলতাম, কিন্তু আল্লাহ যে এই বাক্যটা এভাবে কবুল করলো। আচ্ছা কারোর কল্পনা জীবনে আসছে যে আল্লাহ এভাবে এভাবে পারবে? কেমনে আল্লাহ কবুল করলে? কি পরিমাণ কবুল করছে? পেটের বাচ্চাও গেছে গা, পিঠের বাচ্চাও গেছে গা। আল্লাহ فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। পড়ো والحمد لله رب العالمين। প্রশংসা শুধুই তার। প্রশংসা কার বলেন? প্রশংসা শুধুই কি তার। এজন্য যদি এখন নতুন নতুন
দেখেন আমাদের বর্তমান হুকুমত এরা কিন্তু কি করে নাই, এরা কুকুরকে মুগুর দেয় নাই। উচিত ছিল 5 তারিখের পর থেকে কুকুরকে মুগুর দেওয়া। যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লীগ তৈরি হইতো না, রিক্সা লীগ তৈরি হইতো না, আনসার লীগ তৈরি হইতো না, ইসকন লীগ তৈরি হইতো না, কিস্তি লীগ তৈরি হইতো না। এখন এত লীগ তৈরি হলো কেন বলেন? কুকুরকে মুগুর দেয় নাই। বলেন কি করেন না বলেন? ওহ, ওনারা কুকুরকে আদর করছে, কুকুরে কি করছে? এখন কামড় দেওয়ার জন্য কিভাবে ইসকন লীগ হয়েছে? আরে হয়েছে না বলেন না? কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন? ইসকন লীগ হয়েছে। কয়দিন আগে কিস্তি লীগ হয়েছে, কিস্তি। পরে ঢাকা গেলেই বলে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা কিস্তি দিব, লোন দিব। আচ্ছা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আবার কিছু মানুষ দৌড়ও দিছে, গাড়ি বলে পরে দৌড় দিছে। জিগা আপনি কি লেগেছেন? কিস্তি লেগে কত? 1 লাখ থেকে 1 কোটি। কে কইছে? অমুকে কইছে। অমুক কই না, সব ভুয়া, সব কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে সবক কি নিয়ে যাব বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সাথে তেলাওয়াত যোগ করেন। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। এখন থেকে কাজ কি? নামাজ জিকির তেলাওয়াত। আর যেদিন জিহাদের জন্য ডাক দিবে সেদিন বলবো এই 3টা লইয়া জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই 3টা লইয়া কি বলেন? জিহাদ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।